ওয়ালটনের সবথেকে পপুলার একটি সিরিজ হচ্ছে নেক্সি সিরিজ। আর এবার তারা লঞ্চ করলো এই সিরিজের সবথেকে বেস্ট একটি ডিভাইস, যার নাম ওয়ালটন নেক্সি N10। ফোনটিকে 8/128 জিবির একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 15,499 টাকা। তো এই বাজেটে ফোনটিতে রয়েছে সুন্দর একটি ডিজাইন, হেলিও G85-এর মতো একটি স্টেবল চিপ, 8GB র্যাম অ্যান্ড 128 জিবির ইন্টারনাল স্টোরেজের সাথে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো এবং এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হতে পারে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে এতটাই সুন্দর করা হয়েছে যে প্রথম দেখায় কেউ বলতেই পারবে না যে এটি ওয়ালটনের তৈরি একটি ডিভাইস। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে স্টেরিও স্পিকারের মতো একটি ফিচার, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, এবং এটিকে ওয়ালটন বলছে সিনেম্যাটিক সাউন্ড অ্যান্ড সিকিউরিটি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। তবে ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল উইথ 90 হার্জের হাই রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 262 ppi। চিন বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। সেই সাথে এইখানে রয়েছে ডাইনামিক ক্যাপসুল, যার ফলে ফোনটিকে সামনে থেকে দেখতেও খুবই সুন্দর লাগে। এবং এই ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 700 নিট স্পিক ব্রাইটনেস, যার জন্য ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে কোনো প্রকার স্ট্রাগল করা লাগবে না। সেই সাথে ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে 2.5D কার্ভ গ্লাস। তো বাজেট বিবেচনায় ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে। তো এখন যদি আমরা ফোনটার হার্ডওয়্যার সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। এবং প্রথমেই যেমনটা বলছিলাম, এই ফোনটিকে 8/128 জিবির একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তবে র্যাম অ্যান্ড স্টোরেজ টাইপ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য পায়নি। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে ROS। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো একদমই ঠিকঠাকভাবেই করতে পারবে। ডে বাই ডে টাস্কে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। সেই সাথে মিনিমাম 8GB ভেরিয়েন্ট হওয়ায় বেশ কয়েকটি ভারী অ্যাপকেও ব্যাকগ্রাউন্ডে রান করে কাজ করা যাবে। এবং ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই ফোনটিতে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ ইউজ করেছে, যার জন্য লং রানেও একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে প্রতিবারের নয় স্মুথ আল্ট্রাতে সবথেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে। সেই সাথে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসফাল্ট 9-এর মতো হেভি গেমগুলোও বেশ ভালোভাবেই প্লে করতে পারবে। সেই সাথে G85 যেহেতু একটা স্টেবল চিপ, যার জন্য এটি বেশ ভালো একটা পারফরমেন্স দিতে পারছে। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনটার রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল, আর বাকি দুইটি হচ্ছে ইউজলেস সেন্সর। এবং ফ্রন্টেও রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেই সাথে এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে। এবং মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পারছিল। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে এইটার অন্যান্য ডিভাইসগুলোর থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু ওয়ালটনকে আমি বলতে চাই, 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সরের থেকে যদি এখানে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করা হতো, তাহলে সব থেকে বেস্ট হতো। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে
6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো আমার মতে এই ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন, এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকেই বেস্ট। তো আপনার কাছে যদি এরকম প্রাইস পয়েন্ট থেকে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার না করে, তাহলে আপনি এই ফোনটিকে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।